দেশটাকে আরেক দিকে ভিন্ন খাতে পরিণত করতে চান। ডিবি হারুনের ঘরে বসে অথবা আদালত থেকে যে রায় এসে তাদেরকে সে আন্দোলন স্থগিত করে দেয় নাই। অনেক ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশ আছে, গোটা আন্দোলনকে পকেটস্থ করে দেশটাকে আরেক দিকে ভিন্ন খাতে পরিণত করতে চান। যে আমরা আন্দোলন শুরু করছি, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা তাদের অধিকার নিয়ে একটা বৈষম্য ভিত্তিক অধিকার নিয়ে সেই দিনকার আন্দোলনে ছিল। আমাদেরকে জননেতা তারেক রহমান ওই বৈষম্য ছাত্রদের সাথে যত রকম সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সমস্ত নেতৃবৃন্দের প্রতি সেই আহ্বানটা রেখেছেন এবং বলেছিলেন যে এখন ওদেরকে সহযোগিতা করার জন্য যত রকম সাহায্য সহযোগিতা করা হোক আমরা সেভাবে করেছিলাম। একটা পর্যায়ে সেই কোটা আন্দোলনের ছাত্ররা তারা কি আমাদের ডিবি হারুনের ঘরে বসে অথবা আদালত থেকে যে রায় এসে তাদেরকে সে আন্দোলন স্থগিত করে দেয় নাই? কিন্তু তারপরে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করেছিল? তারপরে কি শেখ হাসিনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আপোষ করেছিল? আপোষ করেনি বলে সর্বশেষ কোটা আন্দোলন স্থগিত হয়ে এবং তাদের দাবি তাদের আদায়ের পরেও কিন্তু ওই 16 বছরের ধারাবাহিকতার মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেক ষড়যন্ত্র দেশে চলছে। আজকে দেখেনি যে গত মাস কয়েকদিন হলো আমাদের প্রতিবেশী নেপাল, আমরা কিন্তু অনেকগুলো কথা বলেছি, নেপাল একটা পরিবর্তন হয়েছে সেই বাংলাদেশের বিপ্লবের মধ্যে এবং সেখানে আপনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তিনি নিলেন। তিনি প্রথম বক্তব্যে তিনি বলেন আগামী মাসে নেপালে নির্বাচন হবে। তাহলে কেন বাংলাদেশে হলো না? কেন আজকে 1 বছরের জায়গায় 1.5 বছর? একটি তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এটা সাধারণত 90 দিনের একটা সময় নিয়ে একটা দ্রুত নির্বাচন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিবেন, জনগণ তার রাষ্ট্র পরিচালনা করবেন। কেন এত দেরি হলো? অনেক ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশ আছে, অনেক ষড়যন্ত্রকারীরা সেই দিন পাক হানাদার বাহিনীর সাথে গোপনে আঘাত করে রাজাকার সৃষ্টি করেছিলেন, যেন বাংলার পাকিস্তান থেকে অখণ্ড পাকিস্তান রাখতে চেয়েছিলেন। আজকে তারা ষড়যন্ত্রে নেমেছেন, আজকে তারা মাঠে নেমেছেন, মৌলবাদীদের ইঙ্গিত পাই। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের সাম্প্রদায়িকতার বাংলাদেশ ঢাকা করতে চান, আমরা যারা এখন বেঁচে আছি, আমরা সেই জিয়াউর রহমানের সৈনিকরা, আমরা সেই সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকরা বলতে চাই, বাংলাদেশের কোন সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিয়ে যেতে হবে না। বাংলাদেশে কোন সাম্প্রদায়িক শক্তির সরকার বাংলাদেশে হতে পারে না, যেখানে মুক্তিযুদ্ধের অর্জিত 30 লক্ষ নরনারীর অর্জিত এই বাংলাদেশ, যেখানে আমাদের ছাত্র জনতার 4 থেকে 5 হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই গণতন্ত্র, আর সেখানে সুকৌশলে সুবিধাবাদীরা মৌলবাদীরা আরেকটি আফগানিস্তানের মতো দেশ বানাতে চান, আরেকটি মৌলবাদী সরকার গঠন করতে চান। আমরা সচেষ্ট আছি, এখানে গণতন্ত্রের বাইরে, এখানে মৌলিক জনগণের গণতান্ত্রিক সরকারের বাইরে কোন সরকারকে এখানে অবৈধভাবে আসতে দেওয়া যেতে পারে না।